দিন যাচ্ছে, খালা হাসিনার নামে বেনামে বেরিয়ে আসছে শত শত কোটি টাকার কেলেঙ্কারির ঘটনা। নিজে হারিয়েছেন মন্ত্রিত্ব, পরিবারের সকল সদস্য আছে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তবুও যেন নিপতে যাওয়া কুপির মতো আরেকবার দপ করে জ্বলে উঠলেন টিউলিপ। বললেন, আমি কোনো অন্যায় করিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ইউনূস সরকারকে এক প্রকার চ্যালেঞ্জে ছুড়ে দিলেন টিউলিপ। নিজের অবস্থান পরিষ্কার করতে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন তিনি। তবে দুদক চালিয়ে যাচ্ছে তাদের তদন্ত কার্যক্রম। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাফ জানিয়ে দিয়েছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ যুক্তরাজ্যের আদালত সহ যে কোনো আদালতে প্রমাণিত হবে। দুদকে পাঠানো চিঠিতে বাংলাদেশ সরকার সরাসরি তার সঙ্গে যোগাযোগ না করে কেন সংবাদ মাধ্যমকে ব্রিফ করছে সে প্রশ্ন তুলেছেন টিউলিপ সিদ্দিক। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর বেরিয়ে আসে তার ও তার পরিবারের বিরুদ্ধে সীমাহীন কুকর্ম আর দুর্নীতির অভিযোগের সব ফিরিস্তি। শেখ হাসিনা ও বোন রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলছে দুদকের তদন্ত। একের পর এক জব্দ হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট। দুদক শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্ত করছে। এগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি থেকে লাভবান হওয়া, ঢাকায় জমি দখল ও মুদ্রা পাচারের অভিযোগ তদন্তে নাম এসেছে টিউলিপের। এরই প্রতিক্রিয়া হিসেবে টিউলিপ প্রতিবাদ জানালেন, বলেছেন ইউনূস সরকার তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তোলা দুর্নীতির অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলেও দাবি তার। টিউলিপ সিদ্দিকের আইনজীবী স্টিফেন হারউডের পাঠানো চিঠিতে বলা হয়, দুদক বা বাংলাদেশ সরকার যথাযথ কর্তৃপক্ষের কেউ তার